একটা ছোট গল্প বলি। ফাইন? মানে বোঝা যাবে যে আসলে আমার জীবনের বা অনেক কথা না বলে ছোট্ট কথা আমি মানে চেষ্টা করছি বলার। একটা ছেলে সুন্দর ছবি আঁকে। এত সুন্দর ছবি আঁকে এবং এত সুন্দর ছবি আঁকে দীর্ঘদিন ধরে আঁকছে। তার ছবি আঁকার প্রতি একটা দুর্দান্ত কনফিডেন্স চলে এলো। একদিন মাকে বলছে, "মা আমি বিরাট বড় চিত্রকর হব। বিরাট বড় আর্টিস্ট হব। পৃথিবীর সেরা এক্সিবিশনে আমার ছবি দেখানো হবে।" বলছে, "হ্যাঁ বাবা তুমি তো পারবে।" তো ও একদিন সকালবেলা উঠে ভাবলো একটু টেস্ট করি আমার ছবি আঁকা আসলে সুন্দর হয় কিনা। তো একটি ছবি আঁকলো সুন্দর করে আর ওপরে লিখে দিল যে, "ভুল থাকলে ধরিয়ে দিন।" ওপরে লিখে দিয়ে সে তার বাড়ির কাছাকাছি একটি চৌরাস্তায় একটা টেবিলে ছবিটা টাঙিয়ে দিয়ে এলো এবং ওটা লিখে দিয়ে দিল যে ভুল থাকলে ধরিয়ে দিন। এবং ও সকাল ১০টার সময় দিয়ে আসলো আর ও সন্ধ্যে ৬টায় ছবিটা আনতে যাবে। ১০টায় ওখানে রেখে বাড়ি চলে এসছে, ওর মন টেকে না। ১১টা বাজে, ১২টা বাজে, ১টা বাজে, ২টো বাজে। দেখবো আমার ভুল কেউ ধরতে পারে কিনা। আমি তো ছবি আঁকিয়ে হবো। পৃথিবীর সেরা ছবি আঁকবো। কে দে আমার ভুল ধরে আমি দেখবো। তো ও একটা বিরাট কনফিডেন্ট নিয়ে সন্ধ্যে ৬টা বাজে ছবিটা আনতে গেল। যখনই গিয়ে ও ছবিটা দেখছে ওর কপাল মানে চোখ কপালে উঠে গেছে। ঘেমে গেছে যেই সেই। কপালে রুমাল দিয়ে কপালটা মুছে-টুছে ও হাঁ করে তাকিয়ে আছে কয়েক সেকেন্ড। দেখলো ওই ছবিটার মধ্যে যে অসংখ্য ভুল ধরা। এটা হলে ওটা হতো, ওটা হলে ওটা হতো, এটা হয়নি, ওটা হয়নি, এটা কেন হয়নি? নানান কিছু। ব্যাস ওই ছবিটা নিয়ে বগল দাবাই করে বাড়ি এলো। এসে ছবিটা ছুঁড়ে ফেলে মাকে গিয়ে বলছে, "মা আর কখনো ছবি আঁকবো না মা।" বলছে, "কি হয়েছে বাবা?" বলছে, "মা আমি ছবিটা এঁকে দিয়ে এসেছিলাম, আমি লিখে দিয়েছিলাম ভুল থাকলে ধরিয়ে দিন। মা আমি এত ভুল করতাম আমি জানতাম না তো মা। আমি জানতাম যে আমি পৃথিবীর সেরা ছবি আঁকিয়ে হব। মা আমি এত ভুল করতাম।" মা বুঝতে পেরেছে। মা বলছে, "বাবা শোনো, তুমি একটা কাজ করো। কালকে সকালবেলা আরেকটা ছবি আঁকো। আর তুমি ওপরে লিখে দাও যে ভুল থাকলে ঠিক করে দিন।" তো বলছে, "না মা আর করব না।" বলছে, "যাও না বাবা।" তো একটা ছবি এঁকেছে আবার। একটা অ্যাটেম্প নাও। একদম। হ্যাঁ, আবার একটা ছবি এঁকেছে। আগের দিন লিখেছিল ভুল থাকলে ধরিয়ে দিন। আর আজকে লিখেছে যে ভুল থাকলে ঠিক করে দিন। ছবিটা দিয়ে এলো। সকাল ১০টায় দিয়ে এলো। সন্ধ্যে ৬টায় আনতে গেল। গিয়ে দেখলো যে কলমের ফোঁটাও পড়েনি। কলমের ফোঁটাও পড়েনি। একদম ভেরি ট্রু। দ্য মোরাল অফ দ্য স্টোরি বলে দিতে হবে না। আপনি যখন কাজ করবেন, আপনাকে সমালোচনা করবে। পেছন থেকে টেনে ধরবে। বাঙালিরা বলে কাঁকড়ার জাতি, একটু উঠলেই টেনে ধরে। ফাইন? এরকম আপনাকে টেনে ধরবে। এখন যখনই আপনি পথ দেখিয়ে দিতে বলবেন বা ভুলটা ঠিক করে দিতে বলবেন, আর লোক পাবেন না। সুতরাং যখন আত্মা মনে হচ্ছে ঠিক কাজ করছে, সৎ রয়েছেন বা আপনি ঠিক দিকে এগোচ্ছেন, আপনার মন আপনাকে সাজেস্ট করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া আপনার কাছে রয়েছে। আর কারো দিকে তাকানোর দরকার হয় না।